নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস। পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলো তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। গুড মর্নিং সবাইকে। দেখতে পাচ্ছ আমি সকাল সকাল আটা মাখতে শুরু করেছি, কারণ সকালবেলা বাচ্চাদের স্কুল, সেই জন্য একটু টিফিন তৈরি করে নেব বন্ধুরা। দেখতে পাচ্ছ আটাটা একদম মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর আমি তৈরি করে নেব। দেখো এদিকে আমি রুটিগুলো সব বেলে নিয়েছি, খুব সুন্দরভাবে রুটি বেলা হয়ে গেল। এবার রুটিগুলোকে ভেজে নেব খুব চটজলদি, কারণ সকালে খুব সময় কম, টিফিন বাচ্চাদের স্কুল। এদিকে চলো রুটিগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে রয়েছে মিষ্টিগুলোকে আমি একটু কেটে নিচ্ছি, তাহলে টিফিন বক্সে দিতে খুব সুবিধা হবে। এবার মিষ্টিগুলোকে টুকরো টুকরো করে নিলাম। দেখো এইভাবে মিষ্টিটা টিফিন বক্সে দিলে সেক্ষেত্রে খুব সুবিধা হয় বন্ধুরা, এবং মিষ্টির রসটা মিষ্টির সঙ্গে খুব সুন্দরভাবে থেকে যায়, তা না হলে চেপে রসটা বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ এবার টিফিন বক্সে আমি মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দেওয়া হয়ে গেল। এবার রুটি ভেজেছি সেগুলো আমি টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। চলো এদিকে লুচিও করে নিয়েছি। আমার মেয়ের খুব পছন্দের লুচি মেয়ের টিফিন বক্সে দিয়ে দিলাম, আর রুটি ছেলের পছন্দ, ছেলেকে রুটি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে টিফিনটা ওরা স্কুলে করে নেবে, সেই জন্য আমি সকাল সকাল টিফিন বক্স রেডি করে এবার ব্যাগে দিয়ে দেব। টিফিন বক্সটা ঢেকে দিলাম। এবার একটা করে চামচ দিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, বাচ্চাদের টিফিন একদম রেডি হয়ে গেল। এবার রান্নার দিকে চলে যাব, কী কী রান্না করতে হবে চলো। দেখো মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে ভেজে নিয়েছি, আর এদিকে মাছের মশলা একদম খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে মাছের আলুটা হালকা করে ভেজে নিলাম। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব আগে। আলু তো ভাজাই রয়েছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে, খুব চটজলদি এই মাছের রেসিপিটা হয়ে যাবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এদিকে রয়েছে সব ধরনের ভাজি রয়েছে, চাল কুমড়ো ভাজি, পটল ভাজি রয়েছে, বটবটি ভাজি, এদিকে রয়েছে পাবদা মাছ ভাজি কমপ্লিট হয়ে গেছে। এবার পাবদা মাছটাও ভেজে নিয়েছি, পাবদা মাছেরও একটা রেসিপি তৈরি করব। এদিকে ডাঁটার চচ্চড়ি করেছি, সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ডাঁটার চচ্চড়িও তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার এদিকে পাবদা মাছের সর্ষে পোস্ত বেটে এই পাবদা মাছটা আমি রান্না করেছি, খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। পাবদা মাছের এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটু মাছটা ভেজে নিয়েছি, তাহলে খেতে সুস্বাদু হবে। কাঁচাও তোমরা রান্না করে নিতে পারো। এদিকে মুসুর ডাল করেছি, মুসুর ডালও হয়ে গেছে। আর এদিকে রয়েছে আমের চাটনি। দেখতে পাচ্ছ বন্ধুরা, সমস্ত রান্না আমার প্রায় শেষের দিকে। এবার শুধু মাছের রেসিপিটা হলেই একদম কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ মশলাটা কষে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো রেসিপির ক্ষেত্রে আলুটা ভেজে দিলে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। ভেজে রাখা আলুগুলো তেল সেঁকে সেঁকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। এবার আলুর সঙ্গে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এবার আমি দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল দিয়ে দিলাম। আর তোমরা তো সকলেই জানো, গরম জল যদি যে কোনো ঝোলের ক্ষেত্রে পড়ে সেটা খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। চলো গরম জল দেওয়া হয়ে গেছে, এবার ঝোলটা একটু ফুটিয়ে নেব। দেখো ফুটেও গেছে, আমি মাছগুলো সব ছেড়ে দিয়েছি।
এবার মাছের সঙ্গে ঝোলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। ঝোলটা একটু শুকিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার মাছের রেসিপিটা এবং সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছ শুকিয়ে যাওয়ার পর মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত লেগেছে। দেখো তৈরি হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না বন্ধুরা। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।